পশ্চিম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে তিনি লন্ডন থেকে হাজার হাজার মাইল দূরে থেকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব দেশনায়ক তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এবং কালিয়াতীর সাংগঠনিক অভিভাবক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17টি বছর আমরা কেউ না কেউ বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। কেউ সামাজিকভাবে বিভিন্নভাবে আমরা নির্যাতন করেছি, অনেকে জেল খেটেছি, অনেকে অনেক মামলা খেয়েছি, মামলার শিকার হয়েছি। এই নাগবাড়িতে কিছু সন্ত্রাসীরও সৃষ্টি হয়েছিল। তারাও কিন্তু আপনাদের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করেছেন না? তারা সারা কালিয়াতীতে গুন্ডামি করছে, অমুকের গাড়ি ভাঙছে, তমুকের গাড়ি ভাঙছে করছে। কিন্তু এত অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা বিএনপি করেছি। তখন আন্দোলন সংগ্রামে এই নাগবাড়ি ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করছে। 5 তারিখের পরে আমরা একটু 5 তারিখের পরে হাসিনা পতন হওয়ার পরে আমাদের মধ্যে একটু যোগাযোগ মনে হয় একটু কম, একে অপরের প্রতি একটু ভালোবাসা একটু হয়তো কিছুটা হলে কমতে পারে। আমি জানি না নাগবাড়ি কী হয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, তাই যোগাযোগ কম, মায়া মহব্বত একটু কমছে। যাই হোক, এটার পিছনে আর কিছু কারণও আছে। আমরা অনেকে মনে করতেছি 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে, বিএনপি মনে হয় রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। ক্ষমতার একটা ভাব না, ক্ষমতায় বিএনপি এখনো আসে নাই। বিএনপিকে নিয়ে সবসময় ষড়যন্ত্র হয়। বিএনপি তো জনগণের দল, জনগণের জন্য কাজ করে, জনগণের জন্য উন্নয়নের জন্য কাজ করে। সেই কারণে বিএনপি নিয়ে ইন্টারন্যাশনাল, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয় যে বিএনপি যাতে কোনোরকম কোনো ইয়ের মধ্যে না আসতে পারে ক্ষমতায়। সেই কারণে ষড়যন্ত্র হচ্ছে, নতুন করে আবার ষড়যন্ত্র হচ্ছে 5ই আগস্টের আগে। এটা জিনিসটা আপনাদের বোঝার জন্য ষড়যন্ত্র কি। 5ই আগস্টের আগে আমরা আন্দোলন করছি হাসিনার পতনে। শেখ হাসিনা এটা তো একটা ব্যক্তি, আমরা সবাই চিনি তারে, এটা স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগকেও চিনি, তাদের বিরুদ্ধে আন্দোলন করছি কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, তাদের নামান লাগবো, তার ক্ষমতাচ্যুত করানো লাগবে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করছি। এই আন্দোলন তো আমরা করছি। আর এখন যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের কোনো ব্যক্তি না, এটা অদৃশ্য শক্তি। এটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাহলে অদৃশ্য শক্তির বিরুদ্ধে কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করতে হবে। সেই কারণে এই যে নির্বাচন নিয়ে তালবাহানা, আরে ভাই আপনারা ক্ষমতায় আছেন, ঠিক আছে, আপনাদের ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, কোনো অসুবিধা নাই। আপনারা একদিকটা সংস্কার করেন, আপত্তি নাই তো। আরেকদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, তাইলেই তো হয়ে গেল। একের পর এক ষড়যন্ত্র করবেন, কাল যখন করবেন এটা না তো। আপনারা ডিসেম্বরে নির্বাচন দেন। আমরা চাই এই দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট থেকে বঞ্চিত, ভোট দিতে পারে না। যে কটা নির্বাচন হয়েছে, ম্যাক্সিমাম নির্বাচন আপনারা ভোট দিতে পারছেন কিনা আমি জানি না। আপনাদের ভোটই ওই যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশে দিয়ে দিচ্ছে, দিনের ভোট রাখতে হয়েছে, তাই তো হয়েছে। এই যে মানুষের আকাঙ্ক্ষা, ভোট দেওয়ার জন্য মানুষ উগ্রীব, তাদের ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করব, এই দেশকে পরিচালনা করব, সেটা নির্বাচন করব ভোট দিয়ে। সেই ভোটের ব্যবস্থাটা আপনারা করেন। এটাই হলো বিএনপির দাবি, যে যত দ্রুত সম্ভব এই দেশে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন আপনারা দেন। সেই নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে তার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে।